দেখো কিউটি, তিনটেই ফিমেল, কিউটি কিউটি। এই দেখো এই দেখো এই দেখো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সৌম্য, তোমরা দেখছো সৌম্য দাস ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি আবার একটা নতুন ভ্লগ নিয়ে। আজ হচ্ছে বুধবার, আর তোমরা জানো আমার সকালে বিকেলে দুবেলাই টিউশন থাকে। তো সকালে টিউশন থেকে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে ওই যে 9:45। তো এখনও সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি। মা হচ্ছে নিচে খাবার নিয়ে বসে আছে, অনেকক্ষণ ধরে ডাকছে, কিন্তু আমি জানি যে ভ্লগটা স্টার্ট করব তারপরে খাবো। তো চলো আজকের ভ্লগটা এখান থেকেই শুরু করি। হচ্ছে অ্যাকোরিয়ামের হচ্ছে জলটা পরিষ্কার করার প্ল্যান আছে, কারণ অনেক দিন হয়ে গেছে করা হয়নি। তারপরে এই দুটো ডাব্বাও পরিষ্কার করার প্ল্যান আছে, মানে তারপরে আজকে চুল কাটতেও যাবো। অনেক কিছু প্ল্যান রয়েছে। মা ডাকছে খাওয়ার জন্য, চলো আগে চলো খেতে যাই। আমার খাওয়ার জন্য রেডি করা হয়েছে। এখানে রয়েছে অঙ্গনারীর ভাত, আর ওই যে আলু ভাজা, এদিকে এটা কি মূলো ভাজা, এই যে মাছের ঝোল, অনেক কিছু। চলো। সকাল থেকে তো মারাত্মক কুয়াশা ছিল আর মারাত্মক ঠান্ডা এখনও আছে, কিন্তু এই দেখো আমি একদম কি বলবো সব খুলে দিয়েছি, কারণ চুল কাটতে যাচ্ছি। আর ঠান্ডা তো মারাত্মক রয়েছে, কখনো দক্ষিণা বাতাস হচ্ছে, কখনো উত্তরের দিক থেকে বাতাস হচ্ছে, আর কুয়াশা হচ্ছে মানে সবসময় জানবে যে দক্ষিণ দিক থেকে বাতাস হচ্ছে। সেটা নিয়ে আর বেশি কথা বলার দরকার নেই। চলো এখন গিয়ে আগে চুলটা কাটি, কারণ খুব ঠান্ডা লাগছে। চুল কেটে এসে একটু অ্যাকোরিয়ামটা সাটাসাট পরিষ্কার করে স্নানটা করে নেবো, কারণ সোয়েটার ফয়েটার পরে চুল কাটতে গেলে ওগুলোই চুল লাগবে। তাই এই জন্য একদম পাতলা একটা জামা পরেছি, মানে টি শার্ট বা গেঞ্জি। চলো এরপর আমি সেলুনে চলে যাই, আর সেলুনে ভিড় থাকার কারণে আমি একটু বসে থাকি, আর কিছুক্ষণ পরেই আমার পালাও চলে আসে। তো এখন আমার চুল কাটা হবে। এখানে হচ্ছে প্রচুর ভিড় ছিল, আর হচ্ছে কাস্টমারও অনেক ছিল, মানে যেটাই বললাম। আর তাই তাড়াহুড়া করে চুল কাটছিল, তো তাই বেশি ভিডিও করিনি তাড়াতাড়ি। আর আমারও একটু তাড়াহুড়ো ছিল যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তো ফাইনালি এই তো কেটে চলে এসেছি, এই যে অ্যাকোরিয়ামের সামনে চলে এসেছি। আর এইবার করবো অ্যাকোরিয়ামটা পরিষ্কার। পরিষ্কার মানে জাস্ট জলটা ফুল করে দেবো, আর ওই যে অক্সিজেনের যে ফিল্টার ডাব্বা দুটো রয়েছে ওই দুটোকে ক্লিন করবো, ব্যাস এতটাই। ওই যে বেসিন থেকে কানেক্ট করে দিয়েছি, ওই যে পাইপটা ওপর থেকে দেখতে পাচ্ছ, ওখান থেকে জল যাচ্ছে। আর এই দেখো কিরম হচ্ছে, এই দেখো জল যে যাচ্ছে তোমাদের একবার দেখিয়ে দিই। এই আসলে নেটটা ওর মুখে বেঁধে রেখেছি কেন জানো, কারণ ট্যাঙ্কের জলে ময়লা থাকে, যেটা ওই নেটে আটকে যাবে, ওইটা যাচ্ছে। এরপরে এই দুটো, আর যা ময়লা জল ছিল তুলে নিয়েছি এইগুলো। এই দেখো ফাইনালি পুরো জল ফুল করে দিয়েছি, যদিও বা এতটা ফুল করা উচিত হয়নি, কিন্তু ও ঠিক আছে, কোনো ব্যাপার নয়। এই দেখো এবারে অক্সিজেন ওইগুলো ধোবো, ধুয়ে তারপরে মানে অ্যাকোরিয়ামে সব কিছু ধোয়ার পরে আমি নিজেকে ধোবো, মানে স্নান করবো। স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। যাই হোক, পুরো স্নান টান করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, এটাই হচ্ছে মেন বলবো, তাই এত কিছু বাহানা দিচ্ছি। চলো এখন আপাতত স্নান করতে, মানে ওটা ধোয়ার পরে স্নান করতে যাওয়া যাক। ভাই দো এই চুলটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আসলে আমি তো রোগা ছেলে, তো চুল কাটলে খুব একটা ভালো লাগে না। কখনো কখনো ভালো লেগে যায়, কখনো কখনো ভালো লাগে না, মানে নিজের কথা বলছি। তোমাদের কেমন লাগছে এই দেখিয়ে দিচ্ছি, এই দেখো, জানিয়ে দিও। মাঝে হচ্ছে 12:33। ফাইনালি আমার স্নান করা হয়ে গেছে, আর খেতে বসে গেছি। এটাই কারণ ঠান্ডা খুব। স্নান টান করা হয়ে গেছে, এই যে খাওয়া চলে এসে, এটা কি একটা শাকের তরকারি সিম টিম দিয়ে, আর এটা রয়েছে চুনো মাছের ঝাল, এদিকে রয়েছে মাছ ভাজা, আলু ভাজা, এটা আবার রয়েছে মাছের টক। ওই যে হট রাইস কুকারে আছে ভাত, ওতে ভাত গরম কী যে থাকে জানি না। চলো এখন আপাতত খেয়ে নিই। এই যে রোদ এই জানলা দিয়ে, এই দেখো এই যে রোদ পড়ছে ভালো। চলো খেয়ে নিই। এটা হচ্ছে 5:01, আর ফাইনালি এখন আছি কাকদ্বীপ স্টেশনে। শুধু এই দেখো সাগর মেলার জন্য গোটা স্টেশন হচ্ছে সাজিয়ে দিয়েছে। এখন আপাতত যাচ্ছি ইংলিশ টিউশানে। চলো টিউশানে দিয়ে এখন যাই, পরে আবার তোমাদের সঙ্গে বাড়ি যাওয়ার সময় দেখা হবে। এখন ঘড়িতে বাজে 9:14, আর আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল। তো সবাইকেই জানাই প্রথমে গুড মর্নিং, যদিও বা এখন 9:14, অনেক আগেই সবার গুড মর্নিং হয়ে গেছে। তো কালকের যে বুধবারের ভ্লগটা, সেটা আর আমি রাতে কন্টিনিউ করিনি, কারণ ইংলিশ টিউশানে যাওয়ার পর ইংলিশ টিউশান খুব দেরি করে ছুটি হয়। আর টিউশান ছুটি হওয়ার পর আমরা চলে যাই ফুল মেলায়, সব বন্ধুরা মিলে আনন্দ করে বাড়ি চলে আসি 9টার দিকে। আর তাই আমি ভিডিওটা আর করিনি। ওই ভিডিওটাই মানে বুধবারের ভিডিওটা আজ বৃহস্পতিবার আবার কন্টিনিউ করছি। দুটো ভিডিও একসঙ্গে আমার চ্যানেলে আসবে। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠতে পারিনি, আর সকালে যে বাংলা টিউশন ছিল কেউই পড়তে যায়নি, তাই স্যারকে জানাতে স্যার বললো আমাকেও যেতে না, তাই আমিও যাইনি। বিস্কুটটা খেতে খেতে কিছুটা ম্যাথ করব। আর ফোনে চার্জ নেই, তাই ফোনটা তো
চার্জ দেওয়া আছে, ওটা এখন চার্জ হবে। বিস্কুট খাচ্ছিলাম, আবার মা হচ্ছে এই যে মুড়ি নিয়ে চলে এসছে, চানাচুর আর আলু আর কি সব দিয়ে, আলু ভাজা, ফুলকপি ভাজা। চলো, কিন্তু এখনও পর্যন্ত ম্যাথের বই আর খোলা হয়নি। আর বিস্কিট বিছানায় পড়বে বলে এই গামছাটা পেতে বসেছি। ঠান্ডা পড়েছে, এইভাবে চাদরই গায়ে দিয়ে আছি সকাল থেকে, এইভাবে হচ্ছে লেপ গায়ে দিয়ে আছি। আর এখন ঘড়িতে ওই 10:30 একটু বেশি হয়ে গেছে। এইদিকে MS ধোনি মুভিটা দেখছি, ম্যাথ করছি। মা আবার নিয়ে এসছে কি দেখো, অঙ্গনারীর খিচুড়ি, তার সঙ্গে এই যে বেগুন ভাজাও রয়েছে। সকাল থেকে শুধু খেয়ে যাচ্ছি এই ঠান্ডায়। তখন তো একই জায়গায় বসে থেকে থেকে কোমর একদম ব্যথা হয়ে গেছে। এই যে আমার মেজর মা কেক দিয়েছে, কেক খেতে মাঠে ধারে চলে এসেছি। তার কারণটা ওই যে, চলো বলছি। হচ্ছে এই যে ধান সিদ্ধ হচ্ছিল, এই যে ধান তাই রোদে দেওয়া হয়েছে। এখন ধান মেলা হয়ে আছে, রোদ মানে কমপ্লিট রোদ খাওয়ানো ধানকে। এখন ধান তুলে বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই দেখো, এই একজন দুজন, ওই দূরে আরেকজন 3 নম্বর, এরা 3জনই বাকি ছিল। আর এরা এখন আমার আর বাড়িতে থাকে না, এরা এখন রাস্তার হয়ে গেছে, নোংরা জাপাত্তা খায়। আর এই যে মাঠে কালা ঘাঁটছিল এক্ষুনি, আমাকে দেখতে পেয়ে এই দেখো ওই আসছে। আর এই একজন তো পা ছাড়েইনি, আরেকজন এই যে আসছে। এদিকে তো আমাদের ধান তোলা চলছে। এই যে বাড়িতে বিস্কুট নিয়ে এসেছি, এদেরকে খাওয়াবো। এই দেখো, আয় এই মাথায় বস্তা নিয়ে ধান ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। আর এই যে এই হচ্ছে সবথেকে কিউট, আমার কথাও বেশি শোনে, আর ওই কালোটাও কথা শোনে। কিন্তু ওই ধারে যে লালটা বসেছি, আমার কথা শোনে না। তো এই যে বিস্কুট এনেছিলাম, এই একা খাচ্ছে, কালোটা খাচ্ছে, কিন্তু লালটা হচ্ছে আমাকে দেখলেই ভয়ে চলে যায়। দেখো দেখাচ্ছি, আমি যে যাবো তো লালটা চলে যাবে, কিন্তু কালোটা থেকে যাবে। এই দেখো, আর এইদিকে আরেকজন দেখো এই দেখো কিউটি, 3টেই ফিমেল, কিউটি। এই দেখো, এই দেখো, এই দেখো, এই একাই মোটামুটি খায়। আর আমার সব থেকে বেশি এই কথা শোনে, আমি ঘেউ ঘেউ করলে এও ঘেউ ঘেউ করে, কীভাবে কে জানে আমাকে। আর তারা দুজন ওই যে দূরে বসে আছে। আর এই দেখো গায়ের কাছে চলে আসছে, আমার এমনি ভয় লাগে এদেরকে, হাত দেখলেই কেমন করছে। তো আমি এখানে ওকে একবার ডাকবো, চলে আয় আয় আয়। এই দেখো, এই দেখো, কুচু 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 কুচু। হে আমার গায়ের ভেতরে ঢুকে যাবে যা অবস্থা, দূরে। হ্যাঁ, শুয়ে থাক, ঠিক মজাই মজা হো রা হ্যায়। এই যে স্নান হয়ে গেছে, আর এখন হচ্ছে খেতে বসেছি। তা হচ্ছে আমাদের বাড়ির বাইরে, যেহেতু প্রচুর ঠান্ডা। এই যে খাওয়ার দাওয়ার এইভাবে খাওয়া হচ্ছে, সবাই হচ্ছে খাচ্ছে। যে এইদিকে হচ্ছে ভাত টাত বাড়া চলছে। আজ রান্না ডাল, সোয়াবিন আলুর তরকারি, এখানে কি বড়ার টক, আর কি শাক ভাজা, সিম ভাজা, সেদিকে আবার কি বিটের তরকারি। বাবা অনেক কিছু রান্না হয়েছে। চলো এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন ঘড়িতে বাজে 1:41। তো আবার চলে এসেছি নিজের ঘরে, আর বসে গেছি অঙ্ক খাতা আর বই নিয়ে। এই দেখতে পাচ্ছ, আমাকে দেখে এত তোমরা প্রো ভেবো না, আমি পড়াশোনা দেখাচ্ছি বলে। আসলে ক্লাস 12-এ এই সবে পড়তে বসলাম, তাই জন্য জাস্ট তোমাদের দেখাচ্ছি আর নিজেরকে মানে ফিল করাচ্ছি, আর কিছুই নয়। এমন নয় যে আমি সবসময় পড়তে বসি। যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা তোমরা জানো, আর কিছুই না। লাইক করে দিও। তো এই হচ্ছে আমাদের কাকদ্বীপের চৌরাস্তা। তো শেষমেশ আমি কাকদ্বীপে চলেই এসেছি। আর যেহেতু কাকদ্বীপে ফুল মেলা চলছে, তাই চারিদিকে প্রচুর ভিড়। তো এখন আপাতত আমি ফিজিক্স পড়তে যাই। এখন বাজে 9:09, আর বাড়িতে এসেছি প্রায় 15 মিনিট আগে। আর জানি না কেন আজকে নিজেকে খুবই টায়ার্ড মনে হচ্ছে, গলাটা ধরে গেছে। একটু বন্ধুর সঙ্গে চিৎকার করছিলাম, নাকি ঠান্ডা লাগলো বুঝতে পারিনি। আর বাড়িতে রান্না কি হয়েছে তাও জানি না, খাওয়া দাওয়া করবো। আর যেহেতু দুপুরে অনেকটা ঘুমিয়েছি, তাই রাতে এমনিতেই ঘুম আসবে না, তাই প্ল্যান আছে একটু বায়োলজি পড়ার, দেখা যাক কী হয়। তো আজকের আর ভিডিওটা বেশি বড় করব না, যেহেতু ভিডিওটা এমনিতেই 2 দিন ধরে বানাচ্ছি, এমনিতেই বড় হবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বাই, তাহলে গুড নাইট সবাইকে। সকাল সকাল তো টিউশন থেকে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে ওই কটা